হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্যারট উইথ প্রেমাঞ্জলি। আজকে আমরা যে রিডিংটা করব সেটা একটুখানি অন্যরকম হবে, ঠিক আছে? অন্যরকম ইন দ্য সেন্স, প্রথমে মানে টপিকটা আগে বলে দিই। টপিকটা হচ্ছে যে আপনাদের 2025-এর প্রথম 6 মাস, মানে প্রথম যে ফার্স্ট হাফ, সেইটা কীরকম যাবে। আমি একবারে মানে পুরো বছরটাকে কভার করার থেকে বেটার মনে করছি যে হাফ হাফ করে যদি করি। এমনিতেই আমি 15 দিন মানে মাসের হাফ হাফ করেও আমি রিডিং করব। আমি অলরেডি জানুয়ারি মাসের করে দিয়েছি। জানুয়ারি মাসটা কীরকম যাবে সেটা করেছি, প্লাস জানুয়ারি মাসের প্রথম 15 দিন কীরকম যাবে সেটাও আমি করেছি, ঠিক আছে? আপনারা গিয়ে আমার চ্যানেলে চেক করতে পারেন। বাট এখন যে রিডিংটা করব সেটা হবে যে প্রথম 6 মাস কীরকম যাচ্ছে। তো প্রথমে আমি 6 মাসের জন্য 6খানা কার্ড আর কি শাফল করে দেখব আপনাদের। বাট আমি একটু অন্যরকমভাবে রিডিংটা করব। যেটা বলছিলাম, প্রথমে আমি কিছু এঞ্জেল মেসেজ দেখব এবং সেইটাকে কিভাবে ডিফাইন করছে ট্যারোট কার্ডস সেইটা শাফল করার মাধ্যমে দেখব। আমি বলে দেবো কীরকমভাবে কী করব। বাট আপনাদেরকে যে ভাবে আর কি মানে আপনাদের রিডিংটা চুজ করতে হবে সেটা হলো, দেখুন আপনারা সামনে কিউট কিউট দুটো আর কি জিনিস দেখতে পাচ্ছেন। যেটার প্রতি আপনারা সব থেকে বেশি অ্যাট্রাক্টেড হচ্ছেন সেটাই চুজ করবেন এবং সেটাই হবে আপনাদের রিডিং। এটা হবে পাইল 1-এর রিডিং আর এটা হবে পাইল 2-এর রিডিং, ঠিক আছে? যা মানে দুটো আলাদা আলাদা রিডিং হবে। তো সবার ফার্স্টে আমরা শুরু করব এইটাকে দিয়ে, ঠিক আছে? পাইল 1-এর রিডিং। আপাতত এইটাকে সরিয়ে রাখছি সাইডে। তো সবার ফার্স্টে আমি দেখব যে যারা এটা চুজ করেছেন পাইল 1, গ্রুপ 1 যারা আর কি, তাদের কি আসছে 2024-এর, সরি 2025, 2024 নয়, 2025-এর ফার্স্ট 6 মাসে। আমি এক্ষুনি 222 এঞ্জেল নাম্বার দেখলাম। তো আপনারা চাইলে একবার গুগল করে দেখে নিতে পারেন 222 এঞ্জেল নাম্বারের মিনিং। হতে পারে আপনারা কোনো টাইপের, বাই দ্য ওয়ে 2 হলো কিন্তু মুনকে রিপ্রেজেন্ট করে, ইমোশনকে রিপ্রেজেন্ট করে, মাইন্ডকে রিপ্রেজেন্ট করে, মাকে রিপ্রেজেন্ট করে। 222 কি মানে, সবার ফার্স্টে কিন্তু ম্যাজিশিয়ান চলে এসছে জানুয়ারি মাসের জন্য। প্লিজ ইউনিভার্স গাইড মি। যারা গ্রুপ 1 সিলেক্ট করেছে তাদের ফেব্রুয়ারি মান্থটা কীরকম আসছে। ফার্স্টে কিন্তু আপনাদের মেজর আরকানার থেকে কার্ড এসছে, ম্যাজিশিয়ান কার্ড। ক্রিয়েটিভ কিছু আপনারা আচ্ছা, দুখানা কার্ড এসছে। এটা আমরা ফেব্রুয়ারি নেব, এটা মার্চ নেব, ঠিক আছে? প্লিজ ইউনিভার্স গাইড মি। আমি জানি না আপনারা কার্ড শাফলিং এনজয় করেন কিনা, বাট আমার অ্যাজ আ ট্যারোট কার্ড রিডার আমার খুব ভালো লাগে। জাজমেন্ট, আই অ্যাবসলিউটলি এনজয় ইট। এপ্রিল অবধি চলে এসছে। প্লিজ ইউনিভার্স গাইড মি। যারা গ্রুপ 1 সিলেক্ট করেছে তাদের মে মাসটা কীরকম হবে, 2025-এর মে মাসের জন্য কার্ড প্লিজ ইউনিভার্স। মে মাসে 7 অফ কাপস অ্যান্ড ওয়ান মোর লাস্ট কার্ড। জুনের জন্য 3 of Wands. Bottom of the deck
হ্যাংড ম্যান, ওকে ওকে, তো আমি এক্সপ্লেন করছি। তো সবার ফার্স্টে জানুয়ারি মাসে গ্রুপ ওয়ানের জন্য যেটা এসছে সেটা আমি দেখতে পাচ্ছি দ্য ম্যাজিশিয়ান কার্ড। তো ম্যাজিশিয়ান কার্ড থেকে আমি বুঝতে পারছি যে ইউ গাইজ আর রেডি টু কনকার দ্য ওয়ার্ল্ড। আপনারা নিজেদেরকে তৈরি করেছেন, হ্যাঁ, মানে আপনাদের কাছে এই মুহূর্তে সমস্ত কিছু রিসোর্স রেডি। আপনারা যদি মানে আপনাদেরকে যদি এখন কোনো কম্পিটিশন বা ডিবেটে নামিয়ে দেওয়া হয়, মানে আপনারাই জিতে ফিরবেন, ঠিক আছে, সাকসেস আপনাদের। কোনো যদি কম্পিটিটিভ এক্সামে যান সেখানেও সাকসেস আপনাদের। আপনারা তৈরি করেছেন নিজেদেরকে। জানুয়ারি মাসটায় আপনারা তৈরি করবেন এমনভাবে, মানে লোকজন লিটারেলি আপনাদেরকে ম্যাজিশিয়ান ভাববে, ভাববে যে আপনাদের মধ্যে এমন কিছু ক্ষমতা আছে যে আপনি চাইলে যে কোনো কিছু, মানে একজন ম্যাজিশিয়ান কি করে, মানে অ্যাকচুয়ালি লোক, মানে তার পিছনে, তার ট্রিক্সের পিছনে কিছু সায়েন্স থাকে। বাট যখন মানুষ দেখে, তাকে মুগ্ধ হয়ে দেখে না কি, মানে একদম মুগ্ধ হয়ে যায়, মানে কিভাবে, ভাবতেই পারে না যে কিভাবে করছে। তো এক্স্যাক্টলি সেই রকমভাবে আমি দেখতে পাচ্ছি যে মানুষ আর কি, চারপাশে মানুষ খুব অবাক হবে এবং অ্যাডমায়ার করবে আপনাকে, ঠিক আছে, এবং আপনার মধ্যে সেই ক্রিয়েটিভ এনার্জি, সেই স্কিলস, হ্যাঁ, একজন মানে ম্যাজিশিয়ান হতে গেলে কিন্তু খুব দক্ষ হতে হয়, তার স্কিলস, মানে একটা ভুলচুক হয়ে গেলে কিন্তু সেখানেই তার শো মাটি হয়ে যাবে, তার নাম খারাপ হয়ে যাবে। তো আমিও দেখতে পাচ্ছি যে আপনারা মানে আপনার স্কিলটাকে এমনভাবে তৈরি করেছেন, নিজেদেরকে এমনভাবে মানে আপনারা রেডি করেছেন। এখন মানে আপনারা জাস্ট সেই দোধারি তলোয়ারের মতো, ঠিক আছে, জাস্ট আসবে সামনে কিছু, জাস্ট স্লাইস করে কেটে দেবেন, এরকম একটা একদম স্মুথ, ডান অ্যান্ড ডাস্টেড, ঠিক আছে। মানে এতটাই সেলফ কনফিডেন্সও থাকবে, ঠিক আছে, আপনার মধ্যে মানে একটা কি বলবো, একটা ক্ল্যারিটি থাকবে, যে কোনো কাজ করতে যাবেন আপনার মাথায় ক্ল্যারিটি থাকবে, আপনাদের ভিশনে ক্ল্যারিটি থাকবে, আপনাদের কাজকর্মের মধ্যে ক্ল্যারিটি থাকবে। হ্যাঁ, একটা আলাদা আলাদা লেভেল, আলাদা কি বলবো, উঁচুতে, মানে একটা হাইটে আপনারা নিজেদেরকে নিয়ে যাচ্ছেন, ঠিক আছে, আপনাদের মধ্যে সমস্ত গুণ এই মুহূর্তে বর্তমান। আর একটা উইল পাওয়ার থাকবে, ঠিক আছে, যে কোনো কাজ করার জন্য যে উইল পাওয়ার লাগে সেটা পূর্ণভাবে বর্তমান থাকবে জানুয়ারি মাসটায়, ঠিক আছে। একটা ক্রিয়েটিভ স্কিল আপনাদের মধ্যে প্রচুর মানে জানুয়ারি মাসটায় দেখতে পাবেন। আপনারা কিছু নতুনত্ব, আমি মানে কি বলবো, একটা কিছু নতুনত্ব অ্যাড করতে পারেন জানুয়ারি মাসে। যে কোনো কাজ করবেন মনে হবে যে একটুখানি নতুনত্ব কিছু করি, নতুনত্ব কিছু করি, হুম, একটা ক্রিয়েটিভ কিছু করি, হ্যাঁ, মানে হয়তো করবেন মানডেন, মানে সেই রোজকারই কাজ, বাট তার মধ্যে একটুখানি স্পাইস অ্যাড আপ করবেন, এরকম আর কি, একটুখানি। যেহেতু মার্কারি, ঠিক আছে, মার্কারি বুধ, আর এটা হলো 1 নম্বর কার্ড, মানে দ্য ফার্স্ট কার্ড, ফার্স্ট নয় অ্যাকচুয়ালি সেকেন্ড কার্ড, বাট ওয়ান মানে আর কি সানের এনার্জি, ঠিক আছে, তো মানে সূর্যের মতো গ্লো করছেন কোথাও না কোথাও, ঠিক আছে। আপনাদের মধ্যে সেই জানুয়ারি মাসটা এমন কিছু ক্ষমতা থাকবে যে আপনারা এক্স্যাক্টলি যেটা আপনাদের ভিশন, যেটা আপনাদের এম, যেটা আপনারা চাইছেন ম্যানিফেস্ট করছে লাইফে, বা এই মুহূর্তে জানুয়ারি মাসে এক্স্যাক্টলি যা যা চান সেটা যেন অটোমেটিক্যালি ইউনিভার্স আপনাকে এমন কিছু ক্ষমতা দিচ্ছে, বা এমন এমন একটা সময় দিচ্ছে যে আপনি যা আপনার মনে আছে সেটাই আপনি বাস্তবে রূপ দিচ্ছেন, মানে ম্যানিফেস্ট করতে সক্ষম হচ্ছেন, ঠিক আছে। আপনি আপনার মধ্যেকার যে স্ট্রেংথ সেইটাকে এতদিন বাদে, মানে জানুয়ারি মাসটায় আপনারা যেন খুঁজে পাচ্ছেন বা বুঝতে পারছেন, রেকগনাইজ করতে পারছেন, ঠিক আছে। আর আপনাদের মধ্যে একটা কি বলবো, যে কোনো ব্যাপারে অ্যাকশন ওরিয়েন্টেড মেন্টালিটি থাকবে। যে কোনো জিনিস আপনারা করবেন, সে মাথায় আসবে কোনো কিছু আইডিয়া, সঙ্গে সঙ্গে সেটার অ্যাকশন নেবেন, এবং সেটা খুব ক্ল্যারিটির সাথে, ঠিক আছে। কোনো দ্বিধাদ্বন্দ্ব, মতভেদ এরকম কিছু থাকবে না,
একদম ক্লিয়ার সমস্ত কিছু দেখতে পাচ্ছি। আর প্রচণ্ড প্রচণ্ড সেলফ কনফিডেন্স আমি দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে আপনারা একটু নতুন, মানে কি বলবো, আপনাদের ড্রেসিং সেন্সটা একটুখানি ফাঙ্কি টাইপের হতে পারে, ঠিক আছে, একটু অন্য টাইপের। আহ, এটা গেল জানুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে আমি দেখতে পাচ্ছি গ্রুপ ওয়ানের আপনারা যদি আর কি কোনো রকম আর কি রিলেশনশিপে থেকে থাকেন, তাহলে খুবই রিলেশনশিপের দিক থেকে প্রসপারাস একটা টাইম ফেব্রুয়ারি মান্থে আপনাদের জন্য আসতে চলেছে। এবং আপনারা যদি আর কি রিলেশনশিপে নাও থেকে থাকেন, তাহলে আপনারা রিলেশনশিপে এন্টার করতে পারবেন। আপনাদের মধ্যে মিউচুয়াল অ্যাট্রাকশান বাড়বে, ঠিক আছে। আপনারা কোনো প্রপোজাল পেতে পারেন, ম্যারেজ প্রপোজাল পেতে পারেন, অথবা এরকম কোনো মানুষের সাথে কানেকশন বিল্ড হতে পারে। আপনাদের যারা আর কি রিলেশনশিপে আছেন, তাদের যে দুটো মানুষের ইমোশনটাকে অনেক বেশি, মানে কি বলবো, একদম সমান সমান একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক পজিশানে আর কি আপনারা নিয়ে আসতে সক্ষম হবেন। আপনারা দুজন একই পেজে থাকবেন, একই, মানে কোথাও কম কোথাও বেশি এরকম নয়, ঠিক আছে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক, সেটা ইমোশনালি, ঠিক আছে। আর যদি আর কি মানে আমি লাভ রিলেশনশিপটাকে যদি আমি বাদও দিই আর কি, তাহলেও আমি বলবো যে আপনারা ফেব্রুয়ারি মান্থে নতুন নতুন আর কি কানেকশন, ইমোশনাল কানেকশন বিল্ড করতে সক্ষম হবেন মানুষের সাথে, ঠিক আছে। এরকম মানে আমি কি বলতে চাইছি, যে এরকম তো প্রতিটা মানুষের জীবনে হয় না, না যে প্রতিটা মানুষেরই একজন লাভ পার্টনার থাকবে বা তারা বিবাহিত, এরকম নয়। টু অফ কাপসটাকে আমরা যদি অন্যভাবে দেখি, মানে জাস্ট কানেকশানের কথা বা রিলেশনশিপের দিক থেকে দেখি, অ্যাঙ্গেল থেকে দেখি, তাহলেও যে রিলেশনশিপগুলো আপনার লাইফে আছে মানে তাদের মধ্যে একটা সুন্দর পার্টনারশিপ আমি দেখতে পাচ্ছি। মানে সেখানটা একটা সুন্দর বোঝাপড়ার জায়গা আর কি রয়েছে বা তৈরি হবে ফেব্রুয়ারি মাসে। আর কুইন অফ সোর্স বলছে মার্চ মাসে গ্রুপ ওয়ান আমি দেখতে পাচ্ছি আপনারা খুব আপনাদের মধ্যেকার যে কি বলবো, একটা কুইন লাইক অ্যাটিটিউড, মানে অ্যাটিটিউডটাই এরকম যে আপনি স্ট্রেট কাট কথা বলতে পারবেন, বা আপনার যে মতামত একদম একটা, হয় না মানে যারা দেখবেন কিছু মানুষ আছে খুব স্ট্রেট কাট ক্লিয়ার কথা বলে, ক্লিয়ার কমিউনিকেশন, তার মধ্যে যেটা বলে একদম টু দ্য পয়েন্ট বলে, তার মধ্যে কোনো মানে ঘোরালো প্যাঁচালো কোনো কথা থাকে না, তাদের মনে যেই জিনিসটা চলে সেটা এক্স্যাক্টলি স্ট্রেট কাট তারা মুখ দিয়ে বলে, ঠিক আছে। এবং কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি আপনারা যেন নিজেদের নিজেদের মাইন্ডকে বা নিজেদের যে কথা বলার যে কমিউনিকেটিভ স্কিল সেটাকে যেন শার্প করছেন, ঠিক আছে। মানে আমি সেই ম্যাজিশিয়ানের ক্ষেত্রে এক্ষুনি বলছিলাম না যে দোধারি তলওয়ার, আপনারা একদম মানে আপনাদের স্কিলটাকে পলিশড করছেন, এখানেও আমি দেখতে পাচ্ছি যে আপনার যে কমিউনিকেশন স্কিল সেটাকে আপনারা একদম মানে এতটাই শার্প করছেন যে যাকে, মানে কীরকম বলবো, আপনার অ্যাটিটিউডটা ঠিক এরকম থাকবে, মানে কাউকে ছেড়ে কথা বলবেন না, যাকে এক্স্যাক্টলি যেটা বলার তাকে এক্স্যাক্টলি সেইটাই বলবেন, ঠিক আছে, খুব স্ট্রেট ফরওয়ার্ড অ্যাটিটিউডটাই এই রকম, ঠিক আছে, কারোকে মানে একটা অন্যরকম কুইন লাইক অ্যাটিটিউড। হুম। খুব আনবায়াসড জাজমেন্ট আপনারা করতে সক্ষম হবেন মার্চ মাসে, যে কোনো ম্যাটারে। এমন কোনো ম্যাটার হয়তো উপস্থিত হলো আপনার লাইফে, এরকম কোনো সিচুয়েশনে আপনারা পড়লেন যেখানটায় আপনাকে খুব মানে খুব বেশি মানে আপনাকে জাজমেন্ট একটা করতে হবে, ঠিক আছে। আপনারা দেখবেন যে কারোর ইমোশন, মানে ইমোশন বলবো না আমি ঠিক, মানে অন্যের প্রতি কম্প্যাশন রাখছেন, বাট আপনার এক্স্যাক্টলি যা বলার সেইটা আপনি ডিরেক্ট বলছেন, কারোকে কোথাও ছেড়ে কথা বলছেন না, এতটুকু জমি তাকে ছেড়ে কথা বলছেন না, কারণ এরকম কোনো একটা সিচুয়েশন তৈরি হতে পারে, ঠিক আছে, যে
যেখানে আর কি আপনার এরকম কমিউনিকেশনের দরকার হতে পারে, ঠিক আছে। একটা সুন্দর পার্সপেক্টিভ, ক্লিয়ার মাইন্ডেড, এই যে এক্ষুনি যেটা আমি ম্যাজিশিয়ানের ক্ষেত্রে আর কি আমি কি বলবো এক্সপ্লেন করছিলাম, খুব ডিরেক্ট স্ট্রেট কাট কথা বলার যে অ্যাটিটিউড, সেই জিনিসটা মার্চ মাসে দেখতে পাচ্ছি। আর এপ্রিল মাসে আমি দেখতে পাচ্ছি যে জাজমেন্ট, জাজমেন্ট বলছে যে আপনার লাইফে এপ্রিল মাসে এমন কিছু ঘটতে চলেছে যেটা হলো, যেটার জন্য আপনি অনেকদিন ওয়েট করেছিলেন, যেটা কোনো কিছুর একটা আনসার বা কোনো একটা ওয়েটিং পিরিয়ডে ছিলেন, এবং ফাইনালি সেটার আর কি আনসার ডিভাইন, মানে ডিভাইন টাইমিং তৈরি হবে, যেখানে আপনি সেটার ফাইনাল আনসার পাবেন বা একটা ফাইনাল রেজাল্ট পাবেন, ঠিক আছে। নতুন করে যেন আপনার ইনার বার্থ, রিবার্থ হচ্ছে, ঠিক আছে, মানে দ্বিতীয় জন্ম হচ্ছে, এরকম আপনার ফিল হবে। কিছু কিছুর একটা আর কি ডিভাইন টাইমিং, ঠিক আছে, কোনো কিছুর অ্যানাউন্সমেন্ট হচ্ছে, যেন কোনো কিছুর একটা কি বলবো অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ঠিক আছে, কোনো কিছু জানতে পারছেন, সেটা আপনার কোনো রেজাল্ট হতে পারে, কোনো মামলা মকদ্দমার ফলাফল হতে পারে, বা যে কোনো কিছুর আর কি মানে একটা টাইমিং হচ্ছে। হ্যাঁ, মানে আমার কেন জানি না মনে হচ্ছে এখানটায়, মানে যেহেতু আগের তিনটে এই কার্ডস এসছে, আমার কেন জানি না মনে হচ্ছে আপনারা না আপনাদের যে লাভ পার্টনার আছে তাদের মানে তাদের সাথে একটা ক্লিয়ার কমিউনিকেশন করবেন, বা তাদের সাথে একটা খুব সুন্দর রিলেশনশিপে যাবেন, ঠিক আছে। এবং ফাইনাল একটা কিছু কথাবার্তা, মানে আপনাদের দুই বাড়ির আর কি, দুই ফ্যামিলির আর কি একটা ফাইনাল কিছু, একটা ফাইনাল ডেট ফিক্স করা, ম্যারেজ ফিক্স করার একটা ফাইনাল ডেট কিছু আর কি এরকম মানে ফিক্স হচ্ছে, এরকম কিছু একটা সিনারিও তৈরি হচ্ছে, ঠিক আছে। এগুলো ছাড়াও আমি যেগুলো বললাম সেগুলোও হবে, ঠিক আছে, বাট আমার এটা মনে হচ্ছে সবার তো, মানে সবাই তো লাভ রিলেশনশিপে নেই, কারোর পরীক্ষার রেজাল্ট হতে পারে, কেউ অন্য কিছুর জন্য ওয়েট করছেন, তো সেটার একটা ফাইনাল আনসার আপনারা পেয়ে যাবেন। আর মে মাসে আমি দেখতে পাচ্ছি যে আপনার প্রচুর স্বপ্ন রয়েছে বা প্রচুর কনফিউশন রয়েছে, ঠিক আছে। আপনাদের মধ্যে অনেক চিন্তা ভাবনা রয়েছে, বা একটা কনফিউশন, আমি বলবো কনফিউশনও বলবো, অনেক ইলিউশনও বলতে পারা যায়, বা যেহেতু এখানে 7 নম্বর কেতুর কার্ড আর কি, তো একটা ইলিউশন কনফিউশন ক্রিয়েট হতে দেখা যাচ্ছে, যেখানটায় আপনি বুঝতে পারছেন না কোন অপশানটা আপনার জন্য ভালো হবে, ঠিক আছে, কোনটা আপনার জন্য সঠিক হবে। আবার এটাও হতে পারে যে আপনার কাছে একাধিক অপশানস রয়েছে, আপনার কাছে অনেক কি বলবো একটা উইশের বাকেট লিস্ট রয়েছে, যে আপনি এটাও চান করতে, ওটাও লাইফে পেতে চান, এটাও মিস করতে চান না, ঠিক আছে, এরকম কিছু উইশ লিস্ট আছে। তো সেইগুলোর মধ্যে আপনারা একটা ডে ড্রিম করতে মানে মে মাসটায় আর কি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। কিছু অপরচুনিটিস আপনার কাছে আসতে পারে, ঠিক আছে, বাট কোনোটাই হয়তো আপনার পছন্দ হচ্ছে না বা বুঝতে পারছেন না, একটা কনফিউশন, ঠিক আছে, একটা ইলিউশন। আপনারা হয়তো খুঁজছেন যে আপনাদের মানে কোনো কিছুর একটা আনসার যেন খুঁজছেন, একটা পারপাস খুঁজছেন, একটা কারণ খুঁজছেন। হুম। আর 3 অফ ওয়ান্স বলছে যে মে মাসে আপনারা হয়তো ইলিউশনের মধ্যে ছিলেন, বাট জুন মাসে আপনারা 3 অফ ওয়ান্স, মানে একটা কোনো পারপাস নিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে চলেছেন, বা সেই জিনিসটার এক্সপ্যানশন হচ্ছে। মানে ফর এক্সাম্পল আপনার কাছে কোনো বিজনেস রয়েছে, কোনো দোকান রয়েছে, কোনো শপ রয়েছে, বা কোনো আইডিয়া রয়েছে, সেইটা নিয়ে আপনারা জীবনে অগ্রসর হচ্ছেন, সেটার জন্য প্রিপারেশন নিচ্ছেন, ঠিক আছে, একটা প্রোগ্রেস দেখতে পাচ্ছি। আপনার জন্য ওভারসিজ কিছু অপরচুনিটিও আসতে পারে, ঠিক আছে, কিছু
ওভারসিজ অপরচুনিটি বলতে আর কি দেশের বাইরে কোথাও ঘুরতে যাওয়ার বা ট্রাভেল করার একটা সুযোগ হতে পারে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেটা পড়াশোনার স্বার্থে হতে পারে বা কাজের সূত্রে হতে পারে, ঠিক আছে, বা এমনি ট্রাভেলের জন্য হতে পারে। একটা ট্রাভেল দেখতে পাচ্ছি, একটা এক্সপ্যানশন হচ্ছে, সেটা আপনার আমি যেটা এক্ষুনি বলছিলাম আর কি, যে এই যে জাজমেন্টটার পরে 7 অফ কাপস আর 3 অফ ওয়ান্স, আমার মনে হচ্ছে আপনার যে এই যে ইলিউশনটা না, সেটা আপনার আমার মনে হচ্ছে কেটে যাবে। সেই ইলিউশন বা যে কনফিউশন, সেটা আপনার মনে আর থাকছে না, একটা ফাইনাল আনসার বা একটা ফাইনাল ডিভাইন টাইমিং আসছে, এবং সেখান থেকে এই যে কনফিউশনের যে স্টেট, সেইখান থেকে ম্যাটারটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক আছে। এটা আমার কেন জানি না 7 অফ কাপস মনে হচ্ছে একাধিক মানুষও হতে পারে, একাধিক মানুষও হতে পারে যাদের সাথে আপনার মানে একটা ওভারঅল ইমোশনাল রিলেশনশিপ রয়েছে, বা একটা সেম টাইপের মানে রিজন কি বলবো, মানে একটা কমন কোনো ইমোশন রয়েছে, একাধিক মানুষ এবং তাদের একটা কমন ইমোশান রয়েছে, এবং সেই ইমোশানটার কারণে তারা আপনার সাথে কানেক্টেড, ঠিক আছে, সেই কমন ইমোশানটার জন্য বা কমন একটা রিজনের জন্য। তো যাই হোক, সেই এই যে কনফিউশনাল যে স্টেট, সেখান থেকে ম্যাটারটা এবার অগ্রসর হচ্ছে, সেই জায়গাটা আর থেমে নেই জুন মাসটায়। আপনারা কোনো কিছু একটা অ্যাক্টিভিটির জন্য রেডি করছেন নিজেকে, বা প্রিপেয়ার করছেন, একটা আপনার যদি বিজনেস থাকে সেটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করছেন, রিলেশন যদি থাকে সেটাকেও নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যদি মানে আপনাদের বিয়ের কথাবার্তা হয়, তাহলে দুটো ফ্যামিলি মানে কানেক্ট হয়ে যে একটা ফ্যামিলির যে এক্সটেনশন, সেটাও আমি দেখতে পাচ্ছি, সেটাও হয়। আর লাস্টে এই যে দেখুন, আমি বলছিলাম না হ্যাংডম্যান লাস্টে এসে, তো ডেফিনেটলি এই দেখুন হ্যাংডম্যানের তলায় জাস্টিস। আপনাদের কোনো একটা ম্যাটার আমি দেখতে পাচ্ছি যে এই 6 মাসে কিছু একটা আটকে ছিল, সেইটায় মানে আমি বলছি না এই যে বারবার ডিভাইন টাইমিং আসছে, জাজমেন্ট, ডিভাইন একটা টাইমিং আসছে, সেখানে আপনার সাথে জাস্টিস হবে, মানে আপনার পক্ষে ন্যায় বিচার যাবে, কোনো কিছু অন্যায় হবে না, ঠিক আছে। আর যেই কোনো একটা ম্যাটার আপনার লাইফের, যে কোনো একটা, যেই জিনিসটা আপনার সব থেকে বেশি হ্যাংড অবস্থায় আছে, মানে ঝুলে রয়েছে সিচুয়েশানটা, সেখান থেকে এগোচ্ছেও না পিছোচ্ছেও না, সেই ম্যাটারটা আপনার মানে আপনাদেরকে ভগবান আর কি জাস্টিস করছে আপনার সাথে, ঠিক আছে। তো এটা গেল আর কি 6 মাসের কীরকম যাবে, মানে মান্থ ওয়াইজ। এবার দেখব যে এঞ্জেল মেসেজ ওয়াইজ আমি যেটা বলছিলাম, একটুখানি আলাদা রিডিং করব, সেইটা এবার দেখব। প্লিজ ইউনিভার্স গাইড মি, প্লিজ ইউনিভার্স গাইড মি, গ্রুপ 1-এর জন্য কি আসছে, কি এঞ্জেল মেসেজ আসছে এই 6 মাসে, সেটাকে আমরা ডিফাইন করব ট্যারোট কার্ডের মাধ্যমে। প্লিজ ইউনিভার্স গাইড মি, গ্রুপ 1-এর জন্য কি আসছে। গুড হেলথ রিস্টোর্ড, আর একটা নেব পিজিয়ন কাপল কিসিং, ওয়াও, প্লিজ ইউনিভার্স গাইড মি, please universe guide me, please tarot card define the first card, that is bell fruit, please define the first card, please universe guide me, please define the first card, প্রথম কার্ডটা কি বলতে চাইছে। আচ্ছা, প্রথম কার্ডের জন্য এসে মানে আমি প্রে করলাম ইউনিভার্সের কার্ডের কাছে, বাট সেকেন্ডের জন্য ওই কার্ড এসছে, ঠিক আছে। প্লিজ ইউনিভার্স গাইড মি, হোয়াটস কামিং নেক্সট, হোয়াটস কামিং নেক্সট, হোয়াটস কামিং নেক্সট, এস অফ সোলস।
প্লিজ ইউনিভার্স গাইড মি। ওকে, এই কার্ডটা নেব আমরা। 3 of Swords। Wow, good luck. Good luck charm. Good luck charm, good luck charm. এখান থেকে আমরা 4টা কার্ড নেব, দেন আমরা করব। জানি একটুখানি রিডিংটা বড় হয়ে যাচ্ছে, বাট I am hoping that you guys are enjoying my reading. প্লিজ কমেন্ট সেকশনে জানান আপনারা এনজয় করছেন কিনা রিডিংটা, আর কতটা কি মিলছে না মিলছে প্লিজ কমেন্ট সেকশনে জানান। ও আমি উল্টাও ধরেছি, 10 of Wands, 10 of Wands। Six of Wands, Ten of Swords, 10 angel number, group 1, 10 tail কেন বলছি 10 আমার না অ্যাকচুয়ালি কথা বলতে গিয়ে জিভ জড়িয়ে যায় অনেক। 7 of Swords, এখানে বটম অফ দ্য ডেক 2 of Pentacles, আর এখানটায় 3 of Cups। ওকে, এগুলো আমরা পরে দেখবো, বাট আগে ডিফাইন করা যাক। এটাও সরিয়ে দিই আমরা। ওকে, তো ফার্স্টে যে কার্ডটা এসেছিল সেটা বলছে আপনার আগামী 6 মাসে যদি হেলথ খারাপ হয়ে থাকে কোনো কারণে আর কি, পাস্টে আর কি হেলথ ক্রমাগত খারাপ থেকে থাকে, তো সেই জায়গাটায় আপনার কিন্তু হেলথ ভালো থাকবে। হ্যাঁ, গুড থিং টু হ্যাপেন, কিছু ভালো হতে চলেছে। ফ্রুট অফ হার্ড লেবার, আপনারা আপনাদের যে পরিশ্রম সেটার ফল পাবেন আগামী 6 মাসে, ঠিক আছে। আর একটা এখানে এসছে গো অন আ প্লেজার ট্রিপ, আপনারা কোথাও ঘুরতে যাবেন, কোনো প্লেজার ট্রিপ হতে পারে। প্লেজার ট্রিপ মানে কোনো আনন্দদায়ক কোনো স্থানে, ঠিক আছে। আর ফ্যামিলির সাথে ভালো টাইম কাটাতে পারবেন। হারমোনি ইন রিলেশনশিপ, আপনাদের রিলেশনশিপে হারমোনি থাকবে, সেটা আমি কিন্তু ফার্স্টেই বলেছিলাম যখন 2 of Cups এসেছিল, ঠিক আছে। তো সবার ফার্স্টে যে এখানে যে কার্ডটা এসছে, এই কার্ডগুলো আমি পরে বলছি, এগুলো পরে ডিফাইন করছি আমি। সবার ফার্স্টে যে কার্ডটা এসেছিল সেটা হলো 6 of Swords, ঠিক আছে। 6 of Swords বলছে আপনারা কোথাও কোনো ট্রানজিশন পিরিয়ডে আছেন, ঠিক আছে। এই মানে আর কি 6 মাসে আর কি একটা ট্রানজিশন পিরিয়ডে থাকবেন, সেটা কিন্তু আমি অলরেডি বলেছি, ঠিক আছে। একটা হ্যাংডম্যান পরিস্থিতি যেটা ছিল, কোথাও একটা ফেঁসে আছেন, এমন একটা সিচুয়েশন, সেই জায়গাটায় ফেঁসে আছেন, সেখান থেকে এগিয়ে যাবেন। এই 6 of Swords কার্ডটাও কিন্তু সেম জিনিস বলছে, সেই জিনিসটাকেই আরও কি বলবো ইয়ে করছে, ম্যাক্সিমাইজ করছে সেই জিনিসটাকে আর কি, সেই মিনিংটাকে। আপনারা একটা ট্রানজিট করছেন, মানে একটা পাস্টে যে সিচুয়েশনটা ছিল সেইটা ত্যাগ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং 6 of Swords এই মানে কার্ডটা আর কি বলছে যে আপনাদের কোনো এই 6 মাসের মধ্যে কোথাও না কোথাও আর কি ট্রাভেল কিন্তু হতে পারে, ঠিক আছে। এখানে অলরেডি চলে এসছে গো অন আ প্লেজার ট্রিপ। এস অফ সোর্ডস, দেখুন আমি অলরেডি ওই মানে যখন আগে আর কি রিডিংটা করছিলাম কার্ডসগুলো নিয়ে, তখন কিন্তু আমি বলেছি যে আপনাদের কমিউনিকেশন ভীষণ শার্প হবে, ক্লিয়ার হবে, একটা ক্ল্যারিটি থাকবে মাথার মধ্যে। সেম জিনিস এখানেও এসছে এস অফ সোর্ডস। আপনাদের না
কমিউনিকেশন খুব শার্প হবে, তীক্ষ্ণ হবে, এবং আপনাদের মাথায় যে বুদ্ধি বা আপনাদের যে চিন্তা ভাবনা কোনো একটা কিছু নিয়ে মানে একটা কি বলবো, কোনো কিছুর সম্পর্কে ধারণা সেটা খুব ক্লিয়ার কাট হবে। আর আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রচুর প্রচুর মাথায় নতুন মানে আইডিয়াস আসবে, ঠিক আছে, অনেক কিছু ম্যাটারে আইডিয়াস আসবে। আরও একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, আপনাদের না এই ঘুরতে যাওয়া নিয়ে, কোথায় ঘুরতে যাবেন, কি ঘুরতে যাবেন, কি পরে যাবেন, কি নিয়ে যাবেন, কাকে কি গিফট দেওয়া যায়, এই ম্যাটারে যেহেতু এখানে অনেক লাগেজ টাগেজ দেখতে পাচ্ছি আর কি, আহ, আমার কেন জানি না মনে হলো আপনারা মানে যেখানে যাবেন আর কি সেখানটায় লাগেজ জিনিসপত্রও নিয়ে যাবেন, আবার গিফটও নিয়ে যাবেন, কেন এটা জানি না আমার মনে হলো। তো সেই সম্পর্কে অনেক আইডিয়া আসছে, বা অন্য যে কোনো ম্যাটারেই আর কি আপনাদের খুব মাইন্ড খুব শার্প থাকবে। আর এখানে 3 অফ সোর্স বলছে যে আপনাদের কোনো ম্যাটারে আর কি হার্ট ব্রেক হবে, এবং সেই জায়গাটা থেকে না আপনি শিক্ষা নেবেন, কারণ এখানে লাইব্রেরি আছে। লাইব্রেরি থেকে যখন আমরা পার হই, হাতে আমাদের হয় বুকস থাকে অথবা আমরা সেখান থেকে কিছু আর কি পড়ি, কোনো বই, আর কিছু না কিছু আমরা শিখে বা কিছু লার্ন করে বার হই, তাই না? তো এখানেও সেম জিনিস, আপনারা আপনাদেরকে জীবন যে শিক্ষাটা দিচ্ছে সেই জিনিসটা থেকে আপনারা লার্ন করছেন কিছু না কিছু, ঠিক আছে। তবে আপনাদের একটা হার্ট ব্রেকের মামলা হতে পারে, ঠিক আছে, সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। ও, তবে এখানটায় লাস্টে দেখুন গুড লাক আপনার সাথে থাকবে। আপনার যাই হার্ট ব্রেক হোক না কেন, সেই জায়গাটা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে। আহ, যদি কোনো এমন একটা কোনো পজিশন মানে এমন একটা কিছু সিচুয়েশান ক্রিয়েট হয় যেখানে যেই সিচুয়েশনটা আপনার হাতে নেই, তাহলে আপনারা, আমার কেন জানি না মনে হচ্ছে আপনারা নিজেরাই সেই সিচুয়েশানটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন, বা সেই সিচুয়েশানটাকে নিজের ফেভারে আনার চেষ্টা করবেন, একটা নিজে থেকেই প্রয়াস করবেন, ঠিক আছে। তবে গিয়ে আপনার ভাগ্যটা আপনার মানে কি বলবো আপনার আপনার জন্য আর কি ফেভার করবে। আর এখানে দেখুন 10 অফ ওয়ান্স বলছে, 10 অফ ওয়ান্স বলছে আপনারা এই 6 মাসে মানে একটা কি বলবো অতিরিক্ত পরিশ্রম বা একটা টায়ার্ডনেস ফিল করতে পারেন, ঠিক আছে। আপনার মনে হবে অলওয়েজ যে আমার ঘাড়ে অনেক 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 কাজের দায়িত্ব, প্রেশার কিন্তু এই 6 মাসে অনেক বেশি বাড়তে চলেছে, ঠিক আছে। প্রথম দিকে না হলেও পরের দিকে, মানে প্রথম 3 মাসে না হলেও পরের মানে ল্যাটার মানে এপ্রিল মে জুন মাসটায় কিন্তু অনেক বেশি আপনাদের কাজের চাপ বাড়তে চলেছে। বা এমনিতেও আমরা জানি যে এখন কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবার কিন্তু ফিনান্সিয়াল ইয়ার এন্ড হবে, তো যারা আর কি জব করেন, যেখানেই আর কি কাজ করেন না কেন, প্রচুর চাপ বাড়বে। এবং একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি যদি আপনারা কাজ নাও করেন, মানে এরকম কোনো আর কি ক্যারিয়ার যদি আপনার না থাকে, যদি আমি ফ্যামিলি লাইফ বলি বা আপনাদের যে হোম লাইফ বলি, সেখানেও কিন্তু একটা ওয়ার্কলোড, ওয়ার্ক প্রেশার বা ওভারঅল একটা রেসপন্সিবিলিটিস আপনাদের ঘাড়ে থাকবে। আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আরেকটা এখানে কিন্তু দেখুন, আমি যখন বলছিলাম এখানে এই কার্ডসগুলোকে আমি সরিয়ে রাখি, হ্যাঁ এখানে দেখুন বলেছে গুড থিং টু হ্যাপেন, সরি কোথায় জানো, ফ্রুট অফ হার্ড লেবার। হ্যাঁ, ফ্রুট অফ হার্ড লেবার মানে আপনারা যে প্রচুর পরিশ্রম করবেন বা কাজ করবেন, সেইটার যে ফল সেটা কিন্তু আপনার পজিটিভ দিকে আসতে চলেছে। কারণ এটার রেজাল্ট হিসাবে হতে পারে আপনার নেম ফেম রেকগনিশন বাড়লো, আপনাদের ফলোয়ার্স ফ্যান ফলোয়িংস বাড়লো, বা আপনাকে মানে অনুসরণ করে এরকম অনুগামীর সংখ্যা বাড়লো, বা আপনাদের যে সেলফ কনফিডেন্স সেটাও হাই থাকবে। প্লাস আমি দেখতে পাচ্ছি আপনারা কিছু এই যেহেতু
একটা হার্ড লেবার আপনারা পুট করেছেন বা পুট করবেন আগামী 6 মাসে, সেটার রেজাল্ট হিসাবে আপনারা একটা রিওয়ার্ড পেতে চলেছেন। ইউনিভার্স সেই রিওয়ার্ডটা আপনাকে দেবেন। এবং এখানে দেখুন গুড লাক, মানে অলরেডি হুইল অফ ফরচুন কার্ডটা আছে, ঠিক আছে। কিছু একটা ভাগ্যের চাকা আপনার ফেভারে আর কি ঘুরতে চলেছে, ঠিক আছে। আপনার পাস্ট যা হার্ট ব্রেক হয়েছে, মানে যাই হয়ে থাকুক না কেন, এবার কিন্তু আপনার ফেভারে রেজাল্ট আসতে চলেছে। এখানে অলরেডি টেন অফ সোর্স, মানে একটা বড় সাইকেল এন্ড হচ্ছে, একটা পেইনফুল এন্ডিং, ঠিক আছে। কেন যায় এখানে 7 অফ সোর্ডস আবার বলছে যে কেউ আপনার সাথে কিন্তু এই মানে কিছু মানুষ হবে, কিছু মানুষ থাকবে, বা কেউ কোনো বন্ধু হতে পারে, কোনো কালিগস হতে পারে, কোনো পাড়াপড়শি হতে পারে, যে কেউ, যে কোনো মানুষ যে কোনো ক্ষেত্র থেকে আপনাকে কিন্তু বিট্রে করবে, ঠিক আছে। সেই একটা বিট্রিয়াল সিচুয়েশন তৈরি হতে পারে, তার ফলে কোনো কিছুর একটা এন্ড হয়ে যেতে পারে, সম্পূর্ণ সেই রিলেশনশিপ নষ্ট হয়ে গেল, বা কোনো একটা আপনি যেখানে কাজ করতেন সেই মানে কর্মক্ষেত্রটাই আপনার ক্যারিয়ারটাই নষ্ট হয়ে গেল, বা সেখান থেকে আপনার ছাঁটাই হয়ে গেল, একটা হার্ট ব্রেক হলো, যেগুলো আমি ফার্স্টেই আর কি বলছিলাম যে 3 অফ সোর্ডস এসছে। একটা কিছু একটা ফেইলিয়ার হচ্ছে, আপনার যে একটা এইম ছিল সেটার একটা কোনো একটা বাজে একটা বিধ্বস্ত অবস্থা, মানে সেটাকে আপনি আর ক্যারি অন করতে পারেননি, এবং টেনে আর কি কমপ্লিশন মানে একটা হচ্ছে। এবং হুইল অফ ফরচুনেও দেখবেন একটা একটা গোল আর কি রাউন্ড সার্কেল থাকে, ওটাও কমপ্লিশনকেই বোঝায়। তো আপনার একটা কমপ্লিশন কার্মিক সাইকেল কোনো এন্ড হচ্ছে, বড় বড় সড়ো, ঠিক আছে। বাট সেখান থেকে বেরিয়ে এসে আমার মনে হচ্ছে সমস্ত জিনিসটা আপনার দিকে যদি ফেভার নাও করে, সেটা যদি ফেভার নাও করে, না আমার দেখুন, আমার কিন্তু মনে হচ্ছে না আপনার দিকে ফেভার করবে না, ঠিক আছে। এখানে লাস্টে 3 অফ কাপস এসছে, জয়টা আপনারই হবে, আপনারই জয় হবে, ঠিক আছে। কোনো টাইপের আরও একটা জিনিস এখানটায় আমি যে সিচুয়েশনটা বলছিলাম, 2 অফ পেন্টাকেলস লাস্টে এসছে, 2 অফ পেন্টাকেলস লাস্টে এসে আমার মনে হচ্ছে কোনো এমন একটা সিচুয়েশন তৈরি হবে যেখানে না আপনাকে দেখুন ওইখানেও কিন্তু হ্যাংড ম্যান এসছিল লাস্টে, কোনো এমন একটা সিচুয়েশন তৈরি হবে যেখানটায় আপনাকে দুই দিকটা ব্যালেন্স করে চলতে হবে, এরকম আমি দেখতে পাচ্ছি। দুটো অপোজিট সিচুয়েশন আপনাকে, হ্যাঁ মানে কি বলবো, ব্যালেন্স করে চলতে হলে এরকম সিচুয়েশনও কিন্তু তৈরি হতে পারে, ঠিক আছে। আর যেটা বলছিলাম, হ্যাঁ এখানে 7 অফ সোর্স থেকে আমি যেটা বলছিলাম যে আপনার আগামী 6 মাসে আপনারা যখন কাজ করবেন, মানে যখন ওয়ার্কলোড প্রচুর আপনার ঘাড়ে থাকবে, তখন আপনার মধ্যে একটা ব্যাপার থাকবে যে তাড়াহুড়ো করে কিছু একটা কাজ যেমন তেমন করে শেষ করে দিই, এরকম অ্যাটিটিউড কিন্তু নেবেন না, সেক্ষেত্রে কিন্তু বড় সড়ো ভুল হয়ে যেতে পারে, এবং সেই জায়গাটায় আপনার ক্যারিয়ার এন্ড হওয়ার মতো সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে, ঠিক আছে। কেউ আপনার সাথে অনেস্টি করতে পারে, ঠিক আছে। এই যে তাড়াহুড়ো করার যে অ্যাটিটিউড, তাড়াহুড়ো করে কাজ শেষ করে বাড়ি চলে যাওয়া, বা ওখান থেকে শর্টকাট নেওয়া, সেক্ষেত্রে কাজে কাজে আর কি ভুল ভ্রান্তি হতে পারে, বা আমার কেন জানি না মনে হচ্ছে আপনি একটা কথা বললেন, সেটা কোনো মানুষ ভালোভাবে বুঝলো না, এবং সেই একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, এবং সেখান থেকে একটা বিচ্ছিরি ব্যাপার তৈরি হয়ে গেল, সিচুয়েশানটা খতম হয়ে গেল, পুরো নষ্ট হয়ে গেল, সেই জিনিসটা আর রইল না, সেরকম কোনো সিচুয়েশান তৈরি হতে পারে। বাট কেন জানি না আমার মনে হচ্ছে সব শেষে সমস্ত কিছু, মানে আমার কেন জানি না মনে হচ্ছে মানে সমস্ত কিছু না মানে আপনার ফেভারেই থাকবে লাস্ট অবধি, যাই হয়ে যাক না কেন আপনারা লাস্ট পর্যন্ত ব্যালেন্স আনতে পারবেন, ঠিক আছে, আপনারই জয় হবে। এবং আমি দেখতে পাচ্ছি আপনার লাইফে যত বড়ই প্রবলেম বা ম্যাসাকার হোক না কেন, যাই হয়ে যাক না কেন, আমি দেখতে পাচ্ছি যে আপনার যে প্রিয়জন, সেটা ফ্যামিলি হতে পারে, আপনার বন্ধু হতে পারে, আপনার যে কালিগস হতে পারে, বা আপনার জানি না কালিগসরা কতটা প্রিয়জন হয়, বাট এরকম আর কি কিছু মানুষ হতে পারে যারা আর কি আপনাকে মানে এরকম খারাপ সিচুয়েশনেও আপনাকে সাপোর্ট দেবে, ঠিক আছে। এবং 3 অফ কাপস বলছে আপনার লাইফে কিন্তু সেলিব্রেশনও থাকবে, ঠিক আছে। এই 6 মাসে এরকম নয় যে শুধু খারাপ 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 হবে, খারাপ নয়, আমার যেটা মনে হচ্ছে যে কিছু জিনিস এন্ড হয়ে গিয়ে কোনো জিনিস মানে একটা অন্য দিকে টার্ন নেবে, ঠিক আছে। ওই জন্যই ফার্স্টে এখানে ট্রানজিশন কার্ডটা এসেছিল।
আর এখানে তো দেখুন, এখানে অলরেডি চলে এসেছে হারমোনি ইন রিলেশনশিপ। রিলেশনশিপে একটা হারমোনি বা ব্যালেন্স আনতে হবে, যে কোনো টাইপের রিলেশনশিপ হতে পারে। হ্যাঁ, সেটা শত্রুর সাথেও হতে পারে, ঠিক আছে। একটা নিগোসিয়েশনের ব্যাপার আমি মোটমাট দেখতে পাচ্ছি, নিগোশিয়েট করে চলা বা ব্যালেন্স করে চলা বা ইকুয়াল গিভ অ্যান্ড টেক, এরকম একটা ম্যাটার আমি দেখতে পাচ্ছি। সেটা ফ্যামিলি লাইফেও হতে পারে বা আপনার যে কোনো টাইপের রিলেশনশিপে হতে পারে। হুম। তো এটা ছিল আর কি গ্রুপ 1-এর জন্য রিডিং। এবার দেখব গ্রুপ 2 এর রিডিং। আর আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই জানান যে কতটা আপনাদের সাথে মিললো। সেটা কমেন্ট সেকশন 24 ঘন্টা খোলা আছে। আমি কিন্তু আপনাদের কমেন্ট রিপ্লাই করি, রিয়্যাক্ট করি। আমার খুব ভালো লাগে আপনারা যখন আমার মানে কমেন্ট সেকশনে আর কি আপনাদের মতামত জানান, যখন কমেন্ট করেন, আমার ভীষণ ভালো লাগে। আর একটা আপনাদের একটা সাবস্ক্রিপশন দেখে আমার খুব আনন্দ লাগে, ঠিক আছে। আমার সবে শুরু করা চ্যানেল, আমি একদম নতুন। আপনারা যত সাপোর্ট করবেন তত আমার জন্য ভালো। আমি অনেক আরও বেশি আর কি কি বলবো, একটা ভেতর থেকে একটা ভালো লাগা তৈরি হয় যখন মানে আর কি নতুন কোনো আর কি ট্যারো ট্রিডার এরকম আর কি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এবং তার কাজকে আর কি সমর্থন জানায়, মানুষ খুবই ভালো লাগে। তো আপনাদের কাছ থেকেও সেই আশাটাই থাকবে। এবার করব গ্রুপ 2 এর রিডিং। গ্রুপ 2, ওয়েলকাম টু ইয়োর রিডিং। যারা এটা চুজ করেছিলেন তাদের এবার রিডিং করব। আমি সাইডে এটা রেখে দিই। সবার ফার্স্টে আমরা দেখব যে আপনাদের প্রথম গ্রুপ 2 এর প্রথম 6 মাস, 2025-এর প্রথম 6 মাস কীরকম যাচ্ছে। প্লিজ ইউনিভার্স গাইড মি। যারা গ্রুপ 2 সিলেক্ট করেছে তাদের প্রথম 6 মাস কীরকম যাবে, প্লিজ প্লিজ ইউনিভার্স গাইড মি প্লিজ। তাদের সবার ফার্স্টে জানুয়ারি মাসটা কীরকম যাবে, প্লিজ ইউনিভার্স গাইড মি। যারা গ্রুপ 2 সিলেক্ট করেছে তাদের 2025-এর জানুয়ারি মাসটা কীরকম যাবে, প্লিজ ওয়ান কার্ড ফর জানুয়ারি মান্থ। 6 অফ কাপস। গ্রুপ 2 এর ফেব্রুয়ারি মান্থ কীরকম যাবে, প্লিজ ইউনিভার্স গাইড মি প্লিজ। 5 অফ ওয়ান্স। যারা গ্রুপ 2 সিলেক্ট করেছে প্লিজ ইউনিভার্স গাইড মি, তাদের মার্চ মাস কীরকম যাবে, প্লিজ প্লিজ ইউনিভার্স গাইড মি। 7 অফ সোর্ডস। ওয়ান কার্ড ফর এপ্রিল। ওকে, এই কার্ডটা নেই। 8 অফ সোর্ডস। প্লিজ ইউনিভার্স গাইড মি। মে মাসের জন্য একটা কার্ড। গ্রুপ 2 এর জন্য মে মাসের জন্য একটা কার্ড, প্লিজ ইউনিভার্স গাইড মি। দ্য হ্যাংড ম্যান। একটু প্রবলেম দেখতে পাচ্ছি গ্রুপ 2 আপনাদের রিডিংয়ে। দ্য ডেভিল। ওকে। বটম অফ দ্য ডেক ইজ কুইন অফ কাপস। ওকে। গ্রুপ 2 জানুয়ারি মাসে আমি দেখতে পাচ্ছি আপনারা কোনো জেনারাস বিহেভিয়ার কারোর থেকে রিসিভ করছেন, মানে কারোর কম্প্যাশন হতে পারে, কারোর সহানুভূতি হতে পারে, কারোর দয়া, কোনো হেল্প, কোনো কাইন্ড অফ একটা জেনারাস অ্যাটিটিউড বা জেনারাস একটা জেস্চার কোনো মানুষের থেকে আপনারা রিসিভ করছেন। সেটা পাস্টের কোনো মানুষ হতে পারে, ঠিক আছে, বা সেই মানুষটার সাথে আপনার আগে থেকে পরিচয় আছে, সেরকম কোনো মানুষের আপনি হেল্প পাচ্ছেন বা তাকে হেল্প করছেন। ইদার হতে পারে, মানে এক হতে পারে যে আপনি কারোর কাছ থেকে এরকম কোনো হেল্প পাচ্ছেন কোনো একটা ম্যাটারে, অথবা হতে পারে আপনি নিজে হেল্প করছেন, ঠিক আছে, তাকে।
এবং পাস্টের কোনো মানুষ মানে যার সাথে আগে থেকে পরিচয় ছিল বাট মাঝখানে কিছুদিন পরিচয় মানে কি বলবো কোনো কথাবার্তা ছিল না বা কন্ট্যাক্টে ছিলেন না, সেরকম কোনো মানুষের সাথে আপনার আবার দেখা সাক্ষাৎ হতে পারে, প্লাস আপনি কন্ট্যাক্টে আসতে পারেন বা তাদের সাথে আর কি কোনো নতুন করে রিলেশনশিপ তৈরি হতে পারে, বা সেটা বলবো যে হেল্প কোনো একটা পেতে পারেন। ঠিক আছে, কোনো রকম একটা জেনারেস অ্যাটিটিউড আপনি রিসিভ করছেন। ঠিক আছে, সেটা আপনার চাইল্ডহুড ফ্রেন্ড হতে পারে বা পাস্টে সেই মানুষটার সাথে খুব যোগাযোগ ছিল। ঠিক আছে, একটা নস্টালজিয়া ছিল তার সাথে। ঠিক আছে, যার সাথে একটা হ্যাপি মেমোরি আপনারা কখনো না কখনো ক্রিয়েট করেছেন পাস্টে, সেরকম কোনো মানুষের হেল্প আপনারা পাচ্ছেন জানুয়ারি মাসটায়। ঠিক আছে, তারপরে ফেব্রুয়ারি মাসটায় আমি দেখতে পাচ্ছি যে মোট কথা জানুয়ারি মাসে আপনি কারো না কারোর হেল্প পাচ্ছেন, সেটা পাস্টের মেনলি আর কি পাস্টের কোনো মানুষ। ঠিক আছে, সবসময় যে একদম চাইল্ডহুড ফ্রেন্ড হতে হবে তা নয়, পাস্ট থেকে যে কোনো মানুষের আপনি হেল্প পাচ্ছেন বা আপনি কারোকে হেল্প করছেন। ঠিক আছে, কোনো না কোনোভাবে, সেটা টাকা পয়সার দিক থেকে হতে পারে, কোনো ইনফরমেশান দেওয়ার মাধ্যমে হতে পারে, সেটা আপনাকে ইমোশনালি সাপোর্ট করার মাধ্যমে হতে পারে, যে কোনো না যে কোনোভাবে আপনি সাপোর্টটা পাচ্ছেন। ফেব্রুয়ারি মাসে গ্রুপ 2 আমি দেখতে পাচ্ছি যে 5 of Wands, মানে কিছু এমন একটা সিচুয়েশান তৈরি হবে যেখানটায় আপনাদের কিন্তু একটা বিশাল বড় রায়াট লাগতে পারে বা একাধিক মানুষের মধ্যে কিছু সমস্যা, কোনো মানে গণ্ডগোল বিতর্ক সৃষ্টি হতে পারে, সেখানটায় কথা কাটাকাটি বা ইভেন মানে সিচুয়েশনটা হাতাহাতি পর্যন্ত যেতে পারে, কোনো টাইপের ডিসএগ্রিমেন্ট। ঠিক আছে, একটা টেনশন ক্রিয়েট হচ্ছে, সবাই যেন নিজের পজিশন বা নিজের জায়গা নিয়ে লড়াই করছে। ঠিক আছে, নিজের হকটা বুঝে নেওয়ার জন্য প্রত্যেকে লড়ছে প্রত্যেকের জন্য। ঠিক আছে, এবং প্রত্যেকের মধ্যে একটা যেন সবার মধ্যে এমনিতেই ভাই মার্সের ইয়ার। 5 of Wands কার্ড, মানে কার্ডটা খুব বিশেষ করে কেন জানি না মার্স, মানে মার্সের, যদিও এখানে এখানে আর কি 5 নম্বর কার্ড, তো পাঁচ পাঁচ অ্যাকচুয়ালি মার্কারির নাম্বার, তো এখানে 5 of Wands। তো এখানে মেনলি যে সমস্যাটা হচ্ছে সবার যে চিন্তাধারা, মানে মেনলি এখানে হাতাহাতি হতে পারে, বাট মেন যে সব মানে যেখানটা এক্স্যাক্টলি যেখানটায় কি বলবো গন্ডগোল, সেটা হলো সবার চিন্তাধারাটা বা সবাই যে পছন্দ অপছন্দ সেই জিনিসটা নিয়ে, মানে এরকম আর কি জিনিসটা নিয়ে। ঠিক আছে, বা এমনি হাতাহাতি তো ডেফিনেটলি হবে, কারণ কি এখানে ওয়ান্সের মানে এমনিতেই ফায়ার এনার্জি, হাতাহাতিও হতে পারে। ঠিক আছে, আমি বলছি না যে সব ক্ষেত্রেই হবে, বাট একটা মানে কি বলবো একটা উত্তেজিত হয়ে যাওয়া, মাথা গরম করা, এবং সবাইকে অ্যাকিউজ করছে বা দলবদ্ধভাবে কাউকে অ্যাটাক করছে, সেই জিনিসটাও দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা স্ট্রাইফ, একটা টেনশনের জায়গা, একটা ক্ল্যাশ হচ্ছে, ইগো ক্ল্যাশ হচ্ছে। আর এটা কিন্তু শুধুমাত্র মানে এই ধরনের সিচুয়েশানকে বোঝায় না, এটা কিন্তু কম্পিটিটিভ কোনো মানে এমন একটা এরিয়া যেখানে কম্পিটিশান বেশি, সেটাকেও বোঝায়। ঠিক আছে, মানে শুধুই যে এরকম হাতাহাতি চলছে, গুলিগালা চলছে, মানে গুলিগালাটা বলছি কারণ কি ওটা মানে মার্সের ইয়ার তো, তাই জন্য আর কি। আর মানে এরকম যে একদম মানে হাতে সবাই লাঠি নিয়ে মারতে চলে এসছে এরকমটা নাও হতে পারে, দেখা যেতে পারে যে আপনারা কোনো কম্পিটিটিভ কোনো একটা জায়গায় কিছু করছেন, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন বা কোনো এরকম জবে গিয়েছেন যেখানে আপনার প্রচুর কম্পিটিশানস, আপনার যারা আর কি আপনার সাথে যারা আর কি জবের জন্য অ্যাপ্লাই করেছে প্রচুর মানে সেরকম পোটেনশিয়াল কিছু মানুষ আর কি করেছে, যেখানে আপনার জেতাটা খুব বা সেই জবটা পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আপনার দিকে যাওয়াটা, আপনার দিকে সিচুয়েশনটা ফেভার করা খুব টাফ বা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। 7 of Swords মার্চ মাসে আমি দেখতে পাচ্ছি যে কেউ আপনাকে কোনো রকমভাবে আর কি ঠকাতে পারে। ঠিক আছে, কিছু একটা আপনার চুরি যেতে পারে, কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে বা ডিসঅনেস্টি দেখাচ্ছে, কোনো টাইপের বিট্রেয়াল আপনার সাথে হচ্ছে, কোনো কিছু
ছিনতাইও হতে পারে, ঠিক আছে। আহ, আহ, কেউ খুব খুব আমার কেন জানি না মনে হচ্ছে খুব স্ট্র্যাটেজিক্যালি, খুব প্ল্যানিং করে, খুব বুদ্ধি নিয়ে চলছে, ঠিক আছে, নিজেকে খুব চালাক ভাবছে, ঠিক আছে। তো 7 অফ সোর্ডস কার্ডটা বলছে যে আপনারা মার্চ মাসে এরকম কোনো সিচুয়েশানে ফাঁসতে পারেন যেখানে আপনাকে কেউ আপনার ব্যাক স্ট্যাবিং, ব্যাক পিচিং করতে পারে, ঠিক আছে। আপনার পিছনে মানে ব্যাক পিচিং করছে বা আপনাকে বিশ্বাসঘাতকতা করছে, অথবা এটাও বলে 7 অফ সোর্ডস কার্ডটা যে আপনারা হয়তো মানে কাজটা খুব স্ট্র্যাটেজিক্যালি বা কুইক করার চেষ্টা করছেন এবং তার ফলে কোনো ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে বা মিসকমিউনিকেশন হয়ে যাচ্ছে, একটা কমিউনিকেশনে গ্যাপ থেকে যাচ্ছে। হয়তো আপনার 10খানা কাজ করার আছে এবং মানে সারাদিন, এবং আপনারা এত স্পিডে করলেন যে দেখলেন 10খানা কাজ আলটিমেটলি কমপ্লিট তো হয়েছে, বাট তার মধ্যে দেখা গেল 5খানাই ভুলভাল হয়েছে বা সেটা ইনকমপ্লিট থেকে গেছে, প্রপারলি কমপ্লিট হয়নি। এরকম কিছু আর কি, কাজে ভুলভ্রান্তি হওয়া বা এই ধরনের জিনিসপত্র, বিশ্বাসঘাতকতা টাইপের। অ্যাকচুয়ালি এক একটা কার্ড তো অনেক মিনিং বার হয়, তাই জন্য আর কি সমস্ত আর কি ধারণাটাই আমি দেওয়ার চেষ্টা করছি আপনাদের। আর তারপরে গ্রুপ 2 এর এপ্রিল মাসে আমি দেখতে পাচ্ছি আপনারা এমন একটা সিচুয়েশনে ফাঁসছেন যেখানটায় আপনাদের মেন্টালি, দেখুন এখানে 8 অফ সোর্স, তারপরে হ্যাংডম্যান, ডেভিল, কী বলে ডেভিল কার্ড। আমি জানি না গ্রুপ 2 এর সাথে কি হয়েছে, একটা খারাপ আমি এনার্জি দেখতে পাচ্ছি বছরের আর কি প্রথম 6 মাসে। জানি না কেন এরকম খুব মানে এখানে কুইন অফ কাপস, হ্যাঁ, কুইন অফ কাপস মানে আপনার ইমোশনকে, আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সকে খুব মানে কি বলবো, খুব ম্যাচিওরলি হ্যান্ডেল করতে হবে, মানে খুব নিজের প্রতি বা অন্যের প্রতি না, খুব খুব আমার কেন জানি না মনে হচ্ছে কুইন অফ কাপস তো মানে সব কিছু না, সমস্ত জিনিস আপনাকে খুব ভালোভাবে টেক কেয়ার করতে হবে, খুব ভালোভাবে দেখে শুনে যত্ন করে রাখতে হবে, ঠিক আছে, প্রতিটা মানুষের খেয়াল নিতে হবে, এরকম আমি দেখতে পাচ্ছি, কেন জানি না এরকম মনে হচ্ছে। যাই হোক, এবার আমি যেটা বলছিলাম, এপ্রিল মাসে গ্রুপ 2 এর আপনাদের এমন কোনো সিচুয়েশন বা এমন কোনো পরিস্থিতি তৈরি হবে যেখানে আপনার মনে হবে যে সেই জায়গাটা থেকে যেন বার হতে পারছি না, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই, ঠিক আছে। বাট এটা কিন্তু সম্পূর্ণটাই বলবো, যেহেতু 8 অফ সোর্স, সেটা সম্পূর্ণটাই আপনার মানে ওভার থিঙ্কিং বা ওভারলি কোনো একটা জিনিস অ্যানালাইসিসের ফল। আদতে কিন্তু সিচুয়েশনটা অতটা খারাপ নয়, ঠিক আছে। এটা আপনাদের মেন্টাল একটা সেলফ ইম্পোজড কিছু রেস্ট্রিকশন, কিছু একটা নেগেটিভ ফিয়ার যেটা আপনার মাইন্ডে তৈরি হয়েছে। বাট যদি আপনি যদি আর কি রিয়ালিটিতে দেখেন, রিয়ালিটিতে আমি এরকমভাবে বলতে পারছি না অ্যাকচুয়ালি, মানে কার্ডসগুলো এরকম এসছে, নেগেটিভ কার্ড এসছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তারপরেই মানে একটা কেউ না, আমার কেন জানি না মনে হচ্ছে কেউ আপনাকে ভিকটিম বানাতে পারে, ঠিক আছে, বা আপনারা কোনো একটা সিচুয়েশনের ভিকটিম হতে পারেন এই 6 মাসে, ঠিক আছে। আবার হ্যাংডম্যান, কোনো একটা সিচুয়েশনে আটকে যাওয়া, 8 অফ সোর্স, হ্যাংডম্যান, কিছু কিছু জিনিস আমার কেন জানি না মনে হচ্ছে অন্য পার্সপেক্টিভে আপনাকে দেখতে হতে পারে, সেই সিচুয়েশনটা রিঅ্যানালাইজ করে দেখতে হবে যে যেই দিকে আপনি এগোচ্ছেন সেটা ঠিকঠাক কিনা, ঠিক আছে। ডেভিল কার্ড বলছে ডেফিনেটলি আপনি এখন যে মানে এই আগামী 6 মাসে যে পরিস্থিতিতে থাকবেন সেটা খুব টক্সিক, নেগেটিভ, এবং আশেপাশে আপনাকে এইরকম ব্যাক স্ট্যাবিং, ব্যাক বিচিং এবং এরকম ঝামেলা সৃষ্টিকারী প্রচুর মানুষ থাকবে, যেখানটায় আপনার মানে আমি ভয় দেখাচ্ছি না, বাট এনার্জিটাই এরকম আসছে, ঠিক আছে। আপনাকে খুব সাবধানে নিজের সেলফ কেয়ার করে চলতে হবে, ঠিক আছে, খুব সাবধানে নিজের ইমোশনকে ব্যালেন্স করে, নিজের বুদ্ধিকে বা নিজের শরীরকে, সমস্ত দিক থেকে আপনাকে নিজেকে খুব সেলফ কেয়ার করতে হবে, হুম, এবং পরিমাণ মতো বেশি বেশি জল খেতে হবে, ঠিক আছে। কুইন অফ কাপস, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে কেউ আপনাকে প্রলোভন দিতে পারে বা আপনাকে কোনো ফাঁদে ফেলতে পারে, কোনো রকম প্রবলেমেটিক সিচুয়েশানে ফেলতে পারে, ঠিক আছে। আরও একটা জিনিস আমার কেন জানি না মনে হচ্ছে
আপনার কোনো পাস্ট কোনো সমস্যা ফিরে আসতে পারে, ঠিক আছে? 2025-এর এই ফার্স্ট হাফটা আপনাদের পাস্ট কোনো মানে কোনো সমস্যা যেটা আগে আপনারা ফেস করেছেন সেটা আবার নতুন করে ফেস করতে হচ্ছে। আবার সেই সমস্যা নতুন করে ফেস করতে হচ্ছে এবং আপনারা এমনভাবে জর্জরিত হয়েছেন সেখান থেকে বার হওয়ার একটা নাম নিশানা কিছু পাচ্ছেন না। হ্যাঁ, একটা টক্সিক এনভায়রনমেন্ট সৃষ্টি হয়েছে। তো এটা আমি দেখতে পাচ্ছি প্রথম 6 মাসের এনার্জি গ্রুপ 2। এবার দেখব যে যে আমি যেটা বলেছিলাম ফার্স্টে যে একটু অন্যরকমভাবে করব। তো এবার দেখব যে এঞ্জেল মেসেজ আপনাদের জন্য কি আসছে। দেখা যাক এই যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেখান থেকে আপনারা বের হতে পারবেন কিনা, ডিভাইন আপনাকে কিভাবে গাইড করবে দেখা যাক। গ্রুপ 2, প্লিজ প্লিজ এঞ্জেলস, প্লিজ ইউনিভার্স গাইড মি, কিভাবে এই সমস্যা থেকে বার হতে পারে, কি আসছে ভগবানের আশীর্বাদ। ওকে, বাহ, খুব সুন্দর কার্ড, খুব সুন্দর কার্ড, ওম সাইন। আরেকটা কার্ড নেবো, আরেকটা কার্ড, আরেকটা পাকেট অফ ফুল মিল্ক, বাহ। ব্লেসিং ফ্রম মাদার ফিগার, আমি বলছি সমস্ত কিছু, আগে সরিয়ে রাখি এগুলো। ওকে, প্লিজ ইউনিভার্স গাইড মি। গ্রুপ 2, প্লিজ ইউনিভার্স গাইড মি। ফার্স্ট কার্ডটাকে ডিফাইন করার জন্য প্লিজ কিছু কার্ডস, প্লিজ গাইড মি ইউনিভার্স। ফার্স্ট কার্ডটা ডিফাইনিংয়ের জন্য কিছু কার্ডস, প্লিজ ইউনিভার্স গাইড মি। এস অফ কাপস, অ্যাকচুয়ালি দুখানা, ওর বাবা 3খানা কার্ড এসছে। দেখুন, আগেন 7 অফ সোর্টস, কেউ ভাই আপনাকে ব্যাকবিচিন করছে বা আপনার চারপাশে টক্সিক মানুষ প্রচুর থাকবে। 6 অফ ওয়ান্স, আমি বলছি একটা করে, আর একটা কার্ড নেব, তারপরে বলছি আমি সমস্ত কিছু। 7 অফ পেন্টাকলস, সেই হ্যাংড ম্যানের এনার্জি। বটম অফ দ্য ডেক 4 অফ পেন্টাকলস, আগেন সেই স্ট্যাগন্যান্টস একটা এনার্জি, যেখান থেকে বার হওয়া যাচ্ছে না, স্ট্যাগন্যান্ট এনার্জি। মানি সেভ করার দরকার আছে, গ্রুপ 2, মানি ইনভেস্ট করার দরকার আছে, মানি প্ল্যানিংয়ের দরকার আছে। প্লিজ ইউনিভার্স গাইড মি। গ্রুপ 2 এর জন্য কি আসছে, এই দুটো কার্ড ডিফাইনিং কিছু মেসেজ, প্লিজ ইউনিভার্স গাইড মি। আমি জানি না আপনারা কতটা এনজয় করছেন, প্লিজ কমেন্ট সেকশনে জানান, আপনাদের মতামত জানান। কমেন্ট সেকশন 24 ঘন্টা খোলা আছে, আমার খুব ভালো লাগে আপনারা যখন মেসেজ করেন, মানে কমেন্ট করেন। সাবস্ক্রিপশন করলে আমার তো খুব মানে দিনটা আনন্দ হয়ে যায় যখনই দেখি সাবস্ক্রিপশন কেউ করেছে আর কি, সাবস্ক্রাইব করেছে। আচ্ছা, নাইট অফ কাপস, আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না, ঠিক আছে? 6 অফ পেন্টাকলস, আমি বললাম না আপনারা কারো কাছ থেকে একটা হেল্প পাবেন, কারো কাছ থেকে একটা কিছু জেনারেস হেল্প পাবেন। 10 অফ পেন্টাকলস, বাহ, খুব সুন্দর কার্ড। আর একটা কার্ড, ইউনিভার্স, আর একটা কার্ড, এই কার্ডটা নেব, দ্য ওয়ার্ল্ড, বা। এবং বটম অফ দ্য ডেক ইজ 2 অফ সোর্ডস, আগেইন সেই ডিসিশন না নিতে পারার একটা এনার্জি, ডিসিশন মেকিংয়ের টাইম। আচ্ছা, এখানে থাক, আমি বলছি একটা করে। নাইট অফ কাপস, 6 অফ পেন্টাকলস, এখানে 10 অফ পেন্টাকলস, দ্য ওয়ার্ল্ড, এগুলো আমি পরে বলছি।
আগে এইগুলোকে ডিফাইন করি। আচ্ছা, প্রথম আপনার জন্য এঞ্জেল ব্লেসিং এসছে, ওম সাইন, ঠিক আছে। তো যেটা দেখতে পাচ্ছি বলছে ভগবান আপনার সাথে আছে, ঠিক আছে। আপনার সাথে যাই হয়ে যাক না কেন ভগবান আপনার সাথে আছে, সেই বিশ্বাস ভরসাটা আপনারা আপনাদের তরফ থেকে দেখান ইউনিভার্সের ওপর, যে আপনাদের বিশ্বাস আছে, আপনারা প্রে করুন। হ্যাঁ, রিওয়ার্ড উইল বি রিসিভড ইন ডিউ টাইম, যথা সময়ে আপনারা আপনাদের রিওয়ার্ডটা পাবেন, যে হার্ডওয়ার্ক পুট করছেন সেটা রিওয়ার্ড পাবেন। হ্যাভ ফেথ অ্যান্ড পজিটিভ অ্যাফার্মেশন, আপনাদের জন্য একটা মেসেজ রয়েছে যে ভগবানের উপর তো বিশ্বাস রাখবেন, ঠিক আছে, বাট নিজেদেরকে আপনারা পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন, কখনো নেগেটিভটা ভাববেন না, কারণ কি নেগেটিভ যদি ভাবেন সেটা কিন্তু হয়ে যাওয়ার একটা চান্স আছে। আমি কোথায় যেন এখানে এখানে দেখুন, টু অফ সোর্ডস, হ্যাঁ, মানে টু কিন্তু আর কি মুনকে বোঝায়, আর এখানটায় দেখুন বাকেট ফুল অফ মিল্ক, মিল্ক আগেন মিল্ক এই ধরনের আর কি দুগ্ধ জাতীয় কোনো তরল দ্রব্য বা মাদার ফিগার, এদেরকে মুন বা আর কি চন্দ্র রুল করে, ঠিক আছে। তো আপনারা কোনো আর কি ওয়াও ওয়াও, আমি একটা দারুণ জিনিস দেখাই, এখানে টু অফ সোর্স আর এখানে দ্য স্টার কার্ড, দেখে দেখে মন মন খুশি হয়ে গেল, ঠিক আছে। তো যেটা আমি বলছিলাম, আপনারা নিজেদেরকে পজিটিভ অ্যাফার্মেশন দিন সবসময়, যে ভালো হবে, খারাপটা ভাবলে কিন্তু খারাপটাই হবে, কারণ কি মুন কি বলবো, একটা মাইন্ড বা মুনটাই যদি আপনার খারাপ হয়ে যায়, ঠিক আছে, সেই জিনিসটাই আপনার লাইফে দেখবেন রিফ্লেক্ট হচ্ছে, বা সেই জিনিসটাই নেগেটিভলি আপনাদের লাইফে ম্যানিফেস্ট হচ্ছে। আর এখানে রয়েছে ব্লেসিংস অফ মাদার ফিগার, ওখানে কিন্তু দেখুন ওই যখন আর কি একটু আগে আর কি কুইন অফ কাপস এসছিল, কুইন অফ কাপস কিন্তু আপনার লাইফে কোনো মানে মা এবং মাতৃস্থানীয় কোনো ব্যক্তিকে বোঝায়, ঠিক আছে। সেটা আপনার দিদি হতে পারে, আপনার মা হতে পারে, বা মাতৃস্থানীয় কোনো মানুষ হতে পারে, ঠিক আছে। তার যত্ন নিন, ঠিক আছে। বা আমি যে সমস্যাগুলো বলছি সেটা কিন্তু তার হতে পারে, ঠিক আছে, আপনার ডিরেক্ট না হতে পারে, বাট সমস্যাগুলো কিন্তু মানে আপনার লাইফে যে মাদার ফিগার আছে তার রিলেটেড হতে পারে, যেই জিনিস বা যেই সমস্যাগুলো আমি বলছি, ঠিক আছে, সেই ব্যাপারে আপনারা সতর্ক থাকুন। আর এখানে বলা হচ্ছে যে আপনারা আপনাদের ওই মাতৃস্থানীয় ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ পাবেন, প্রসপারিটি আপনাদের লাইফে আসছে, গোল উইল বি অ্যাকমপ্লিশড, আপনার যে লক্ষ্য রয়েছে সেটা আপনারা পূরণ করতে পারবেন। সার্ভ কাউস ফর গুড ফরচুন, গরুদেরকে খাদ্য দান করুন যদি আপনারা ভালো ভাগ্য পেতে চান। আপনাদের কাছে দেখুন এস অফ কাপস, প্রথমেই দেখতে পাচ্ছি যে কোনো, আমি ভালো করে ভেবে দেখুন, আমি যখন ফার্স্টেই আর কি রিডিংটা গ্রুপ 2 শুরু করলাম, আমি বলেছিলাম আপনারা কোনো কিছু হেল্প পেতে পারেন, সেই হেল্পটাই আমার কেন জানি না মনে হচ্ছে কোনো না কোনোভাবে ইন দ্য ফর্ম অফ ডিভাইন হেল্প আপনার কাছে আসছে। গড ইজ গাইডিং ইউ, এবং গড আপনার সাথেই আছে, ভগবান আপনার সাথেই আছে, এবং সেই হেল্পটা কোনো না কোনোভাবে ইমোশনাল সাপোর্ট হোক বা কোনো যে কোনো কিছু হোক, সেইটা কোনো না কোনো ফর্মে আপনার কাছে আসছে, ঠিক আছে। আপনি আপনার মানে আপনার জীবনে যে মাতৃস্থানীয় ব্যক্তি আছে তার কাছ থেকেও সেই হেল্পটা পেতে পারেন, সেই হেল্প সাপোর্ট বা মেন্টাল যে সাপোর্ট আর কি সেগুলো পাবেন, ঠিক আছে, ইমোশনাল সাপোর্ট সেগুলো পাবেন। কোনো আর কি ফ্রেন্ড ফিলোসফার গাইডও হতে পারেন, ঠিক আছে। আর এস অফ কাপস বলে যে কোনো কোনো অফার, ঠিক আছে, কোনো অফার, এখানে নাইট অফ কাপসও এসছে, তো ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি কোনো রোম্যান্টিক প্রপোজালও কিন্তু আপনারা পেতে পারেন, শুধুমাত্র ইমোশনাল সাপোর্ট বা মেন্টাল সাপোর্ট নয়, আপনারা রোম্যান্টিক কোনো প্রপোজালও আর কি পেতে পারেন, ঠিক আছে, যে আর কি খুব মানুষটা আর কি রোম্যান্টিক, ঠিক আছে, খুব চার্মিং, খুব বিউটিফুল, ঠিক আছে, খুব সুন্দর আর কি, তার সাজ পোশাক খুব সুন্দর, এরকম মানুষের কাছ থেকেও আপনার কোনো আর কি প্রপোজাল পেতে পারেন, ঠিক আছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে আগেইন সেই সেভেন অফ সোর্ডস বলছে যে কেউ আপনাকে ব্যাকস্ট্যাবিং বিচিং করতে পারে, সেই ব্যাপারে আপনাকে অ্যাওয়্যার থাকতে হবে। আর সিক্স অফ ওয়ান্স বলছে, দেখুন এই সিক্স অফ ওয়ান্স কিন্তু আগেন সেই এখানে অলরেডি এসে রিওয়ার্ড উইল বি রিসিভড ইন ডিউ টাইম, কিছু একটা রিওয়ার্ড
পাওয়ার কথা বলে। 6 of Wands মানে যেখানটায় আপনি কিছু একটা অ্যাকমপ্লিশ করছেন, কিছু একটা আপনি পাচ্ছেন, রিওয়ার্ড হিসাবে পাচ্ছেন, সেই জিনিসটাই এসছে এখানে কার্ডের মাধ্যমে, ঠিক আছে। আর আপনারা কোথাও না কোথাও একটা সাকসেস পাচ্ছেন, ঠিক আছে। এই যে ব্যাক বিচিং, ব্যাক স্টিভিং বা বিট্রিয়াল আপনার সাথে হচ্ছে, আমার কেন জানি না মনে হচ্ছে সেই জায়গাটায় আপনারা লোকের, আশেপাশের লোকের প্রচুর সাপোর্ট পাবেন, ঠিক আছে। বা এরকম কোনো মানুষ, আমি যেগুলো বলছিলাম আপনার লাইফে যারা মাদার ফিগার আছে তাদের সাপোর্ট পাবেন, তাদের তারা আপনাকে কোনো না কোনো কারণে, এরকমও হতে পারে যে 6 of Wands আপনারা কোনো কিছু হাসিল করলেন, কোনো কিছু সাকসেস পেলেন, ঠিক আছে, কোনো নেম ফেম রেকগনিশন পেলেন, তার ফলে আপনাদের ফলোয়ার্স বাড়লো, বা আপনারা যে হার্ডওয়ার্ক পুট করেছেন পাস্টে, তার রেজাল্ট হিসাবে কিছু আপনারা অ্যাকমপ্লিশ করছেন, বা কিছু একটা রিওয়ার্ড, কিছু একটা পুরস্কার আপনার আপনার কাছে আর কি ভগবান দিচ্ছে, ঠিক আছে। প্লাস আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনাদের ড্রেসিং সেন্স একটুখানি বেটার হচ্ছে, বা আপনারা নতুন নতুন কোনো কিছু ট্রাই করছেন, সেটাও আমি দেখতে পাচ্ছি। আর আপনাদের সোশ্যাল মিডিয়া ফ্যান ফলোয়িংও বাড়তে পারে আগামী দিনে। আপনাদের অনুসরণ বা অনুকরণকারী মানে মানুষেরা আর কি বৃদ্ধি পাবে। 7 of Pentacles বলছে কিছু জিনিসে আপনারা ইনভেস্ট করবেন। ওখানে আমি কোথাও যেন আমি দেখলাম একটু আগে 4 of Pentacles, এই যে এইখানটায় 4 of Pentacles, 4 of Pentacles, 7 of Pentacles, আমি দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও আপনারা মানি ইনভেস্ট করছেন, বা টাকা সেভ করছেন, বা কোনো কিছুর জন্য ওয়েট করছেন, কোনো কিছুর রেজাল্ট পাওয়ার জন্য ওয়েট করছেন, বা কোনো জায়গায় আর কি কোনো একটা জিনিস খুব সযত্নে লালন পালন করছেন। এটা এরকমও হতে পারে যে আপনারা খুব অত্যাধিক টাকা ব্যয় করছেন, সেই জায়গাটা আপনাকে ব্যয় না করে সেই পয়সা বা টাকাটাকে আর কি কোথাও না কোথাও একটা সেফ জায়গায় ইনভেস্ট করা দরকার, সেই জিনিসটাও আমরা দেখতে পাচ্ছি। একটা লং টার্ম ভিউ নিয়ে ইনভেস্টমেন্ট প্ল্যান করা, সেরকমও কিছু আগামী 6 মাসে হতে পারে, বা সেটার দরকার আছে। আর এখানটায়, আচ্ছা এটা গেল, এই কার্ডসগুলোকে রাখি। এবার এখানটায় দেখি নাইট অফ কাপস, আমি ফার্স্টেই বললাম এটাকে আমি ডিফাইন করেছি। 6 of Pentacles আগেন, আর এখানটায় 10 of Pentacles, দ্য ওয়ার্ল্ড। এখানে দেখুন লেখা আছে যে, এখানে অলরেডি বলা আছে যে কিছু না কিছু মানে রিওয়ার্ড আপনারা কিন্তু ইন ডিউ টাইম রিসিভ করবেন। আর এখানটায় অলরেডি আছে প্রসপারিটি, কিছু একটা প্রসপারিটি ইন দ্য ফর্ম অফ ফিনান্সিয়াল গ্রোথ আসতে চলেছে। কেউ আপনাকে মানে, যেটা আমার কেন জানি না মনে হচ্ছে এটা কোনো কার্মিক সাইকেল এন্ড হওয়ার পরেই আপনি এই মানে যে রিওয়ার্ডটা সেটা রিসিভ করবেন। কোনো একটা সিচুয়েশান আপনারা মানে সাকসেসফুলি এন্ড করবেন। মানে হয় না যেমন আর কি, আমরা যখন স্কুলে যাই, স্কুলে সাকসেসফুলি আমরা 12th ক্লাস আর কি মানে একটা সাকসেসফুলি কমপ্লিট করি, এবং যখন আমরা কলেজে যাই, মানে সাকসেসফুলি 12th ক্লাসটা কমপ্লিট করার পরে যখন কলেজে যাই, কলেজে অ্যাডমিশান নিই, তখন ওই যে স্কুলের যে একটা 12 বছর ওখানে টাইম কাটাতে হয়, বা আরও বেশি সময়, সেই টাইম পিরিয়ডটা যেন একটা একটা গোটা একটা সার্কেল, একটা ফেজ লাইফের। সেইটার থেকে যখন আমরা কলেজে যাই, কলেজের লাইফটা সম্পূর্ণ অন্য হয়। তো এই দুটো একটা যেন ফেজ, একটা ফেজ সাকসেসফুলি কমপ্লিট হচ্ছে এবং আরেকটা শুরু হচ্ছে। তো আপনারাও সেই সাকসেসফুলি কোনো কিছু একটা ফেজ কমপ্লিট করতে আমি দেখতে পাচ্ছি। আগেন দ্য ওয়ার্ল্ড কার্ড বলে আপনাদের কোনো নেম ফেম সাকসেস বাড়তে দেখতে পাচ্ছি, প্লাস আপনাদের সমস্ত ওই যে এখানে 4 of Pentacles এসেছিল না, 4 of Pentacles মানে আপনারা সমস্ত কিছু একাট্টা করছেন,
মানে আপনাদের কাছে যত অ্যাসেটস আছে সেগুলো একাট্টা করছেন। এখানে 10 অফ পেন্টাকেলস, আমার কেন জানি না মনে হচ্ছে আপনারা লটারিও পেতে পারেন, ঠিক আছে, লটারি পেতে পারেন, বা আপনাদের ভাগ্য বদলে যাবে এরকম কোনো মানে আপনাদের ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে যাবে সেরকম কোনো অফার আপনারা পেতে পারেন, ঠিক আছে, বা আপনাদের এই যে ইমোশনকে ফুলফিল করবে, আপনাদের মনের মতো একটা প্রপোজাল এমন কিছু পেলেন যেটা আগামী 6 মাসে, যেটা আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা অনেক বেটার করবে, ঠিক আছে। আপনারা কোনো গভর্নমেন্ট হেল্প পেতে পারেন, বা এরকম মানে যতটা ইনভেস্ট করেছিলেন সেটার একটা রিটার্নের টাইম এসছে, সেটাও আমি দেখতে পাচ্ছি মানে আগামী 6 মাসে। হুম, কিছু না কিছু একটা বড় কিছু হতে চলেছে, ঠিক আছে, সেটা ইন দ্য ফর্ম অফ, বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছি ইন দ্য ফর্ম অফ মানি, অর্থকরী বিষয়। মানে কিছু না কিছু না, দেখুন এমনিতেই বলেছে যে গড আপনার সাথেই আছে, ঠিক আছে, কিছু আপনার গোল রয়েছে সেটা অ্যাকমপ্লিশ হচ্ছে, সাকসেসফুলি আপনারা সেই জিনিসটা কমপ্লিট করতে পারছেন, এবং সেটার রিওয়ার্ড হিসাবেই এত মানে প্রসপারিটি, মানে অর্থের দিক থেকে একটা প্রসপারিটি আসছে, সেটা ক্যারিয়ারেও আসতে পারে, ঠিক আছে, শুধু ফিনান্সিয়াল বলবো না, ক্যারিয়ারের দিক থেকেও আসতে পারে। কেউ ওই যে ব্যাক পিচিং ব্যাক স্ট্যাবিং করে কোনো কিছু একটা নষ্ট হয়ে গেল, খারাপ হয়ে গেল, তারপরে আপনার দুনিয়াটা চেঞ্জ হয়ে যাবে, আপনার সাথে জাস্টিস হবে, যদিও এখানে কার্ডটা আসেনি, বাট আমার কেন জানি না মনে হচ্ছে আপনার সাথে ভগবান জাস্টিস করবে, ঠিক আছে, মানে একটা রিওয়ার্ড আপনাকে ভগবান ফিরিয়ে দিচ্ছে, আপনাদের সাথে যে অন্যায় হয়েছে, যে জিনিসটা হয়েছে সেটার এবার সঠিক টাইম সেটার আর কি ইয়ে হওয়ার, মানে একটা টাইম। দেখুন এখানে 2 অফ সোর্স, আপনারা বুঝতে পারছিলেন না, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যেইখান থেকে বেরিয়ে আসতে পারছিলেন না, সেইখানটা থেকে, সেই আপনার পাস্টে যাই কিছু হয়ে থাক না কেন সেইখানটা থেকে তার নিচেই স্টার কার্ডটা এসে মানে হিলিং হচ্ছে, সমস্ত কিছু রিকভার করে দেবে ভগবান আপনাকে, এর থেকে বেশি কি চাই। আগামী 6 মাসে সমস্ত কিছু রিকভার হতে চলেছে যেগুলো আপনার কাছ থেকে চলে গেছে। আমি বললাম না একটা সাকসেসফুলি আপনারা ধরুন গ্র্যাজুয়েট হচ্ছেন সাকসেসফুলি, এবং সেটার রিওয়ার্ড হিসাবে আপনারা ডিগ্রিটা পাবেন, ঠিক আছে, হ্যাঁ তুমি সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছো কোর্স, এবার তোমার এটা রিওয়ার্ড, এরকম একটা জিনিস। আপনাদের স্পিরিচুয়াল হোপ মানে গ্রোথ হবে, স্পিরিচুয়াল গ্রোথ হবে, ঠিক আছে, আপনাদের ভগবানের প্রতি বিশ্বাস বাড়বে, এমনিতেই ওম সাইন এসছে, ঠিক আছে। আপনারা চাইলে আপনারা গরুকে খাদ্য আর কি দান করতে পারেন, খাদ্য খাওয়াতে পারেন, ঠিক আছে, সবসময় পজিটিভ অ্যাফার্মেশন দেবেন, যেটা আমি বললাম, ঠিক আছে। তো এইটাই ছিল আর কি গ্রুপ 2 এর জন্য রিডিং। প্লিজ জানাবেন যে আমার রিডিং আপনাদের কতটা কি ম্যাচ করছে, প্লাস কতটা ভালো লাগছে, ঠিক আছে। আর এইটা দেখবেন কম্পেয়ার করে অবশ্যই যে এরকমভাবে কেউ আপনাদেরকে এত সুন্দর করে বাংলায় আর কি, বেঙ্গলিতে বিশেষ করে এরকম ট্যারোট কার্ড রিডিং হয়েছে কি না, সবসময় একবার ভেবে দেখবেন এরকমভাবে আপনাকে কেউ এতটা ডিটেলে আপনাদের বলেছে কি না। সো প্লিজ আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রিডিং, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই অবশ্যই নোটিফিকেশান বেলটা অন করে দেবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আমার খুব ভালো লাগে আপনারা যখন সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল, আমার ভিডিওতে আর কি যখন কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে, কতটা মিলছে, প্লিজ মানে কমেন্ট করে জানান, ঠিক আছে, আমার খুব খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আপাতত এইটুকুনি, টাটা।